আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক শুরু। আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা কবে আসবে 2 মিনিটেই জেনে নিন। হাজার হাজার হকারের জন্য স্বস্তির খবর, উচ্ছেদ নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের। এবার ভুরি ভুরি রেশন কার্ড বাতিলের পথে রাজ্য, আপনার কার্ডও হারাবেন, দেখুন কার তালিকায়। অন্নপূর্ণার ৩,০০০ এখনও আসেনি, এই এক ফোনেই খুলতে পারে সমস্যার জট, জেনে নিন আবেদন ও পেমেন্টের আপডেট। ডিম হামলার পর মহুয়ার ফেসবুক লাইভ, সপাটে জবাব দিতে গিয়ে পুরনো সব কেলেঙ্কারি ফাঁস করলেন অগ্নিমিত্রা পাল। শিক্ষকদের জন্য সুখবর, এবার মিলবে ক্যাশলেস চিকিৎসার সুবিধা, বড় ঘোষণা যোগী সরকারের। মমতার হাত ছেড়েই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক চন্দ্রিমা, যা অভিযোগ করলেন শুনলে চোখ কপালে উঠবে। বিদেশ ভ্রমণ ও সোনা কেনা কি বন্ধ করতে হবে, মোদির 7 আপিলে কি লুকানো কোনো বড় সতর্কবার্তা? কাউকে দোষ দিই না, চন্দ্রিমা সরতেই রাজ্য সভাপতির দায়িত্বে মমতা নিজে, সম্পাদক কুণাল মদন। ছটপটানি শুরু হয়েছে ঋতব্রতদের ভালো তৃণমূল নিয়ে, বিস্ফোরক নওশাদ, মমতায় সুর নরম আইএসএফ বিধায়কের। অন্নপূর্ণা যোজনায় বড় স্বস্তি, কাদের ভাতা আটকাবে না, স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 3টি বিয়ে সহ একাধিক ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে না, সাফ জানালেন মুখ্যমন্ত্রী। শ্রমিকের বক্তব্যের পরই বন্ধ কনফেডারেশনের ফর্ম বিলি, কাকতালীয় নাকি চাপের বহল। বড় চাল চেলে দিলেন মমতা, ঋতব্রতরা নতুন ভবন দখল করতেই কালীঘাট তৃণমূল ফিরে গেল কোথায়, দারুণ চমক। অগাস্ট থেকে কারা রান্নার গ্যাসের ভর্তুকি হারাবেন, জেনে নিন এখনই। স্লোগান দিলেই শহর ছাড়া, প্রশাসনের কঠোর নির্দেশ খারিজ করে বড় রায়, কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমার মৃত্যু কামনা করছে, কিন্তু আমি এখনো বেঈমানদের নিশানা মমতার, কাদের নাম করলেন জানেন? ক্ষমতার মদে চুর নির্লজ্জরা, ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিয়ে মোদী সরকারকে ধুয়ে দিলেন মহুয়া। সরাসরি শুভেন্দুর কাছে পৌঁছে গেলেন হকাররা, উচ্ছেদ হবেই, মুখ্যমন্ত্রীর বার্তায় বাংলা জুড়ে আলোড়ন। কোন কোন ভুলে বাতিল হতে পারে আয়ুষ্মান কার্ডের আবেদন, নোট করে নিন 5টি পয়েন্ট। বাজেট তৈরি করতাম না আমি, পদত্যাগের পরই বিস্ফোরক চন্দ্রিমা, তোলপাড় রাজ্য রাজনীতি। ঘাসফুল হাতছাড়া হচ্ছে ধরেই নিয়েছেন মমতা, প্রতীকে কেড়ে নিলে কিছু আসে যায় না, অবিচল থাকার মরিয়া চেষ্টা দিদির। শ্যাটাভাঙা মার মন্তব্য মামলায় রেজিনগর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির, বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন, বিজেপিকে তীব্র তোপ মমতার। টানা 72 ঘন্টা বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা, ভিজবে কি কলকাতা? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক শুরু, আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা কবে আসবে 2 মিনিটেই জেনে নিন। অবশেষে অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য বড় আপডেট, সরকারি পোর্টালে এখন থেকেই দেখা যাচ্ছে আবেদনের বর্তমান স্ট্যাটাস, আবেদন গৃহীত হয়েছে কিনা, বাতিল হয়েছে কিনা, এমনকি টাকা পাঠানোর প্রক্রিয়া আটকে থাকলেও তার কারণও অনলাইনে জানা যাচ্ছে। ৩,০০০ ফলে ৩,০০০ ভাতা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে কিনা তা এখন বাড়িতে বসেই কয়েক মিনিটে যাচাই করা সম্ভব। বাতিল হয়ে থাকলে সেটিও জানিয়ে দেওয়া হবে, যদি টাকা পাঠানোর প্রক্রিয়া ব্যর্থ হয়ে থাকে সেই তথ্য পোর্টালে দেখা যাবে। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে বহু আবেদন বাতিল হওয়া এবং অনেক যোগ্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা না পৌঁছানো নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, যারা এখনও আবেদন করেননি তাদের জন্য আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। প্রশাসনের অনুমান, নতুন আবেদনকারীদের আবেদন যাচাই সম্পূর্ণ হলে আগামী মাস থেকেই তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা পড়তে পারে। হাজার হাজার হকারের জন্য স্বস্তির খবর,
উচ্ছেদ নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের। উচ্ছেদের চিন্তায় রাতের ঘুম উড়েছে হাজার হাজার হকারের। রুজিরুটি হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন তারা। তবে এবার সেই চিন্তা কিছুটা দূর করল রাজ্য সরকার। হকার উচ্ছেদ নিয়ে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হলো, তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে। আগামী অক্টোবর মাসে দুর্গাপুজো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন, দুর্গাপুজো অবধি রাজ্যের কোথাও হকার উচ্ছেদ হবে না। অক্টোবর অবধি এই প্রক্রিয়া স্থগিত রাখার আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা জানান হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, হকার উচ্ছেদ নিয়ে রাজ্য জুড়ে তৈরি হওয়া আতঙ্ক আপাতত কেটেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে উৎসবের মরশুম শেষ না হওয়া অবধি মানবিকতার খাতিরে কোনো হকারকে উচ্ছেদ করা হবে না। এছাড়া রেলের অধীনে থাকা হকারদের উচ্ছেদ প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান অসিত। তিনি বলেন, এ বিষয়টি পুরোপুরি কেন্দ্রের এখতিয়ারভুক্ত। তবে তা সত্ত্বেও মানবিকতার খাতিরে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে তিনি যেন এ বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। সেখানে হকারদের পরিচয়পত্রের পাশাপাশি তাদের ব্যবসার ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা হবে। মুখ্যমন্ত্রী এই আশ্বাস দেওয়ার পর রাজ্যের হাজার হাজার হকার ও তাদের পরিবারের চিন্তা কিছুটা কমেছে। তবে এই পরিস্থিতিতে হাজারো হকার পরিবারের চিন্তা কিছুটা কমালো সরকার। মুখ্যমন্ত্রী এই উচ্ছেদ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার আশ্বাস দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা। এবার ভুরি ভুরি রেশন কার্ড বাতিলের পথে রাজ্য। আপনার কার্ডও হারাবেন? দেখুন কারা তালিকায়। পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এবার ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করার কাজ শুরু করেছে রাজ্য সরকার। সরকারের দাবি, যারা প্রকৃতপক্ষে রেশনের সুবিধা পাওয়ার যোগ্য নন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। সে কারণেই বিভিন্ন জেলার রেশন কার্ডের তথ্য খতিয়ে দেখার পাশাপাশি সন্দেহভাজন কার্ডগুলির ক্ষেত্রে সরাসরি যাচাইয়ের কাজও শুরু হয়েছে। যাচাইয়ের সময় কোনো অসঙ্গতি বা জালিয়াতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট কার্ড বাতিল করা হতে পারে। যেসব কার্ড নিয়ে সন্দেহ তৈরি হয়েছে সেসব ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হচ্ছে। উপভোক্তার পরিচয়, নথি এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনিক সূত্রের খবর, এই ধাপ শেষ হলে ধীরে ধীরে রাজ্যের অন্যান্য জেলাতেও একই প্রক্রিয়া শুরু করা হবে। অন্নপূর্ণার ৩,০০০ এখনও আসেনি? এই এক ফোনেই খুলতে পারে সমস্যার জট। জেনে নিন আবেদন ও পেমেন্টের আপডেট। ১ জুলাইয়ের পর যদি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা না হয়ে থাকে তাহলে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। আবেদন করে টাকা না পেলে বা স্ট্যাটাস নিয়ে কোনো সমস্যা থাকলে সরাসরি নবান্নের সরকারি হেল্পলাইনে যোগাযোগ করা যায়। পাশাপাশি ইমেলের মাধ্যমেও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। যদি আবেদন করা পরেও আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে প্রথমেই আতঙ্কিত না হয়ে সরকারি হেল্পলাইনে যোগাযোগ করুন। আপনার আবেদন যাচাই বা পেমেন্ট সংক্রান্ত তথ্য দেখে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। সরকার জানিয়েছে, ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে নাম বাদ যাওয়া, নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা বা একাধিক স্থানে অসঙ্গত তথ্য থাকলে আবেদন বাতিল হতে পারে। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত আবেদন যাচাই এবং অন্যান্য পরিষেবার জন্য রাজ্য সরকারের নির্ধারিত অফিসিয়াল পোর্টাল ব্যবহার করতে হবে। অনলাইন আবেদনপত্র বাংলা, ইংরেজি ও হিন্দি 3টি ভাষাতেই পাওয়া যায়। আবেদন জমা দেওয়ার পরে গ্রামাঞ্চলে বিডিও এবং শহরাঞ্চলে এসডিও স্তরে যাচাই করা হয়। অন্নপূর্ণা যোজনার টাকা এখনও না পেলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। সরকারি হেল্পলাইন ও ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়ে নিজের আবেদন ও পেমেন্টের বর্তমান অবস্থা জেনে নেওয়া যায়। তবে অভিযোগ করার আগে নিশ্চিত করুন যে আপনার আবেদন যাচাইকৃত এবং সমস্ত তথ্য সঠিকভাবে জমা রয়েছে। ডিম হামলার পর মহুয়ার ফেসবুক লাইভ, সপাটে জবাব দিতে গিয়ে পুরনো সব কেলেঙ্কারি ফাঁস করলেন অগ্নিমিত্রা পাল। নদিয়ায় গিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ওপর ডিম হামলার ঘটনাকে কেন্দ্র করে এবার চরম উত্তপ্ত রাজ্য রাজনীতিতে। কৃষ্ণনগরে তৃণমূল সাংসদের ওপর এই হামলার নেপথ্যে গেরুয়া শিবিরের হাত রয়েছে বলে সরব হয়েছেন খোদ মহুয়া। আর এই আবহেই এবার তৃণমূল সাংসদকে তীব্র ভাষায় একহাত নিলেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। মহুয়ার নীতি ও আদর্শ নিয়ে প্রশ্ন তুলে সাংসদের লগইন পাসওয়ার্ড বিতর্ককে হাতিয়ার করে ঝাঁঝালো আক্রমণ শানালেন তিনি। সম্প্রতি নদিয়ায় গিয়ে ডিম হামলার শিকার হন মহুয়া মৈত্র। হামলার সেই ঘটনা নিজেই ফেসবুক লাইভ করে দেখান সাংসদ এবং ক্ষোভ উগরে দেন বিজেপির বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান, বিজেপি এই ধরনের হিংসাত্মক আচরণকে সমর্থন করে না। এখানেই শেষ নয়, তৃণমূল সাংসদের এই ফেসবুক লাইভ ও প্রতিবাদকে পাবলিসিটি পাওয়ার চেষ্টা বলে কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী। তার দাবি, জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে চর্চায় থেকেই মহুয়া মৈত্র এই ধরনের আচরণ করছেন। মহুয়া মৈত্রের সংসদীয় পদ খোয়ানোর সেই বিতর্কিত ক্যাশ ফর কৈরি বা টাকার বিনিময়ে প্রশ্নের প্রসঙ্গ তুলে অগ্নিমিত্রা পাল সবচেয়ে বড় আক্রমণটি শানান। তিনি অভিযোগ করেন, যিনি দেশের নিরাপত্তা বিঘ্নিত করেছেন তার মুখে অন্তত সততার বুলি মানায় না। রাজনৈতিক মহলের মতে নদিয়ায় ডিম হামলার ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণনগরের সাংসদ যখন বিজেপিকে কাঠগড়ায় তুলছেন তখন বিজেপিও সুর চড়িয়ে মহুয়ার পুরনো বিতর্কগুলোকে খুঁচিয়ে তুলে পাল্টা রাজনৈতিক ফায়দা তোলার কৌশলে নেমেছে। দুপক্ষের এই তরজায় আগামী দিনে যে চাপানোতর আরও বাড়বে তা বলাই বাহুল্য।
শিক্ষকদের জন্য সুখবর, এবার মিলবে ক্যাশলেস চিকিৎসার সুবিধা। বড় ঘোষণা যোগী সরকারের। উত্তরপ্রদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য বড় উপহার নিয়ে আসছে রাজ্য সরকার। শিক্ষকদের দীর্ঘদিনের দাবি মেনে এবার তাদের জন্য চালু করা হচ্ছে মুখ্যমন্ত্রী শিক্ষক ক্যাশলেস চিকিৎসা যোজনা। আগামী 8ই জুলাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করবেন। এই প্রকল্পের আওতায় শিক্ষকরা দেশের বিভিন্ন আয়ুষ্মান ভারত তালিকাভুক্ত হাসপাতালে ক্যাশলেস বা নগদ টাকা ছাড়াই চিকিৎসা করাতে পারবেন। সরকারি আধিকারিকদের দাবি, আয়ুষ্মান ভারত প্রকল্পে যে ধরনের চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, এই নতুন স্কিমের অধীনে প্রায় সব সুবিধাই মিলবে। গুরুতর অসুস্থতা থেকে শুরু করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সব ক্ষেত্রেই নগদহীন চিকিৎসার এই ব্যবস্থা শিক্ষকদের বড় স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। টানা 72 ঘন্টার বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা। ভিজবে কি কলকাতা? দক্ষিণবঙ্গে বর্ষা এবার যেন নতুন ছন্দে ফিরেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার সম্মিলিত প্রভাবে আগামী 72 ঘন্টা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে শুরু হওয়া এই দুর্যোগপূর্ণ আবহাওয়া মঙ্গলবার পর্যন্ত বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে। শনিবার দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কমলা সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনাতেও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। অন্যদিকে পশ্চিমাঞ্চলের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দপ্তরের। টানা ভারী বৃষ্টির কারণে জল জমা, গাছ ভেঙে পড়া এবং বজ্রবিদ্যুতের ঝুঁকি বাড়তে পারে। প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো, আবহাওয়া দপ্তরের নির্দেশিকা মেনে চলা এবং নদী ও সমুদ্র সংলগ্ন এলাকায় অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।